তাদের সাধনাটা বিজ্ঞানের সাধনা, মানুষের কল্যাণের জন্য তাদের সাধনা। কাজে সাধনার দুটো দিক, এক নিজের আধ্যাত্মিক উন্নতি, দুই জনগণের কল্যাণ। এই সাধনায় যারা বাধা দেয় তাদেরকে বলে দুষ্কৃতী। ভালো থাকুন। পদ্মপলাশকে আপনারা আশীর্বাদ করবেন। ও সত্যিই গান নিয়ে এত কঠিন তপস্যা করেছে যে সবাই সেটা ভাবতেও পারবে না। ও অনেক কঠিন তপস্যা করেছে, গান ও এত মনে প্রাণে ভালোবাসে, সেটা বলবার কথা নয়। আমার অনেক ছাত্রছাত্রী থাকলেও এই পদ্মপলাশ কিন্তু একদিকে যেমন ওর গুরু নিষ্ঠা, তেমনি একদিকে ওর নিজের প্রচেষ্টা, এই দুটো সমানভাবে ওকে এগিয়ে নিয়ে গেছে। আপনারা ওকে আশীর্বাদ করবেন, ও যেন আরো বড় হয়ে গিয়ে আপনাদের সেবা করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। সঙ্গীত সেবায় যেন নিমগ্ন থাকতে পারে, এই আশীর্বাদ করবেন। জয় গুরু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, ঠিক আছে। আমার জামাইবাবুকেও আপনারা সবাই চেনেন, তারও মঙ্গল কামনা করবেন, তারও যেন আরো এগিয়ে যেতে পারে, এই আশীর্বাদ করবেন সবাই। কারণ ভক্তের কাছে আমরা সবাই ছোট, ভক্তর কাছে আমরা সবাই ক্ষুদ্র জীব। আশীর্বাদ না হলে আমরা কেউই বড় হতে পারবো না। যাই হোক, তাহলে কি বলছিলাম, সাধনা কাকে বলে? আপনি এমন কোন সাধনা করছেন, বোম বানানোর সাধনা করছেন, সেটা কি সাধনা বলবো? কোথাও বোম ফাটলেই তো মানুষের ক্ষতি হবে। সে আপনি যে উদ্দেশ্যেই করে থাকুন, আপনি যদি বোম বানানোর একটা সাধনা করেন, সেটাকে আমি সাধনা বলবো না, কারণ ওটা মানুষের কোনো কল্যাণে লাগবে না। ওটা ফাটলেই কারণ না কারোর ক্ষতি হয়ে যাবে। হয়তো আপনি খুব মন দিয়ে একটা বিড়ি বানাচ্ছেন, সেটাকে সাধনা বলবো? আপনি ইনকাম করছেন বিড়ি বানিয়ে, ওটা সাধনা নয়। কারণ বিড়িটা যে খাবে কি হবে, তার উপকার হবে কি? ওই বিড়িটা যে খাবে তার কোনো উপকার হবে না, অপকার হবে। কাজে আপনি রুজি রোজগার হিসেবে বিড়ি বাঁধুন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওটাকে সাধনা মনে করলে চলবে না। সাধনা হবে সেই কাজ, যেই কাজে আমার ব্যক্তিগত আধ্যাত্মিক উন্নতি হবে, তার সঙ্গে মানুষের কল্যাণ হবে। মানুষের কল্যাণ হবে। মনে করুন আপনি একটা দুধের ফ্যাক্টরি খুলেছেন, আমি বলবো আপনি সাধনা করছেন, কারণ তাতে আপনার রুজি রোজগারও হয়ে যাচ্ছে, আবার দুধ যে খাবে তার শরীরে পুষ্টি হবে। কাজে সেটা কিন্তু কিছুটা হলেও সাধনার সঙ্গে যুক্ত হতে পারে। কিন্তু আপনি বোম বানাবেন, আপনি বিড়ি বানাবেন, আপনি গাঁজার প্যাকেট করবেন, সেটাকে সাধনা বলতে পারবো না, কারণ ওতে মানুষের ক্ষতি হবে। তাই সাধনা হলো সেটাই যেটায় আপনার নিজের আধ্যাত্মিক উন্নতি হবে এবং জনগণের কল্যাণ হবে। সেই সাধনায় যারা বাধা দিতে আসে তাদেরকে বলে দুষ্কৃতী। শ্রীমদ্ ভগবদ গীতা বলছে, ওই সাধনায় বাধাটা যারা দিতে আসবে তাদেরকে আমি বিনাশ করবো। তাদের পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য সম্ভব আমি যুগে 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 আমি অবতীর্ণ হই। এ তো তোমার মুখের বাণী ঠাকুর। তাহলে কেন আজকে ভারতবর্ষের মানুষ এত কষ্ট পাচ্ছে? তাই শোনো, তোমার ওই গোলকের আসন যদি না টলে, তাহলে এই আমি তুলসী পাতা নিয়ে বললাম, তোমার নাম আমি আর কখনো উচ্চারণ করব না। এই বলে যখনই হুঙ্কার করলেন অদ্বৈত আচার্য, কি হলো জানেন? গোলকের সিংহাসন টলে উঠলো। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, রাধারানীর সঙ্গে মিলিত হয়ে আমাকে গৌরাঙ্গ রূপে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। একটা আশ্চর্য দৃশ্য দেখা গেল। যে তুলসী পাতা অদ্বৈত আচার্য গঙ্গার জলে ভাসিয়েছেন, সেই তুলসী পাতাটা জলের প্রবাহের অনুকূলে না গিয়ে প্রবাহের প্রতিকূলে, মানে প্রবাহের বিপরীত দিকে তুলসী পাতাটা যাচ্ছে। এটা আশ্চর্য ঘটনা। এটা মানে মহাপুরুষদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা চোখে দেখেও বিশ্বাস হয় না। যে তুলসী পাতা ভাসালেন অদ্বৈত, সেটা উল্টো দিকে বয়ে যাচ্ছে। অনেক সময় পাতা কোনো পোকা টেনে নিলে জলের উল্টো দিকে পাতাটা যায়। অদ্বৈত হলো, দেখি কোনো পোকায় টানছে কিনা, দেখলো না, কোনো পোকায় টানছে না, পাতাটা আপনি যাচ্ছে। কোথায় গিয়ে দাঁড়ালো জানেন? কি দেখলো অদ্বৈত? তুলসী যায় নীরে নীরে, অদ্বৈত যায় তীরে তীরে। তুলসী যায় নীরে নীরে, অদ্বৈত যায় নীরে নীরে। তুলসী যায় নীরে নীরে, অদ্বৈত যায় তীরে তীরে। তুলসী যায়
অদ্বৈত যায় তীরে তীরে, আসি উপনীত নদিয়ায়, আসি উপনীত নদিয়া, যেখানেতে সচী মাতা তুলসী আইল তথা, যেখানেতে সচী মাতা তুলসী আইল তথা। মা সচিমা কিন্তু খুব সূচিবাতগ্রস্ত ছিলেন, মানে কেউ ছুঁয়ে দিলে পরে স্নান করে তিনি যদি উঠে এসে কেউ ছুঁয়ে দিল আবার স্নান করতে যেত। এই পবিত্র ভাবনা হৃদয়ে থাকলে তবেই তো তার হৃদয়ে ভগবান আসবে। তো সেই সচিমা যখন অদ্বৈত যখন গঙ্গার ঘাটে একটা নিরিবিলি জায়গায় স্নান করছে, ওই তুলসী পাতা ভাসতে ভাসতে সচিমাকে চারিদিকে বেষ্টন করে সচিমায়ের গর্ভের কাছে এসে তুলসী পাতাটা বিলীন হয়ে গেল। এই দৃশ্য দূর থেকে অদ্বৈত আচার্য দেখে মনের আনন্দে হাত তুলে হরি বল বলে উঠলেন, হরি বল, হরি বল। যেখানেতে সচী মাতা তুলসী আইল তথা, যেখানেতে সচী মাতা তুলসী আইল তথা, মায়ের গর্ভ দেশে তুলসী মিলায়, গর্ভ দেশে তুলসী মিলায়। তুলসী পাতাটা মায়ের গর্ভ দেশে এসে বিলীন হয়ে গেল। মনের আনন্দে মেতে উঠলেন অদ্বৈত, আসছেন আসছেন আমার প্রাণের হরি, আসছেন আসছে আমার প্রাণের ঠাকুর, আসছে আমার প্রাণের ঠাকুর, মায়ের কোলে আলো করে আসছে আমার প্রাণের ঠাকুর, মায়ের কোল আলো করে, আইরে শোভার বলিহার, মায়ের কোল আলো করে, আইরে শোভার বলিহার, মায়ের কোল আলো করে, আইরে শোভার প্রাণের ঠাকুর। গর্ভ দেশে তুলসী মিলায়, গর্ভ দেশে তুলসী মিলায়। তখন অদ্বৈত আচার্যের বয়স ছিল 52 বছর। যখন গৌর হরি সচী মায়ের গর্ভে আবির্ভূত হলেন, এখন অদ্বৈতের বয়স হয়েছে 76, নিমায়ের বয়স 24। 24 বছরের যেই শেষ মাঘ মাস, তাহার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। মহাপ্রভুর 24 বছর বয়সের যে মাঘ মাস, সেই মাঘ মাসে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। কনকনে ঠান্ডায় লোকে যখন লেপের মধ্যে নাক ডেকে ঘুমোয়, সেই সময় মহাপ্রভু গৃহত্যাগ করেছিলেন। কেন? যে মহাপ্রভু চলে যাচ্ছেন, যদি নবদ্বীপের কেউ দেখতে পায় আর যেতে দেবে না। তাই কনকনে ঠান্ডায় লোকে যখন লেপ চাপা দিয়ে ঘুমোচ্ছে, সেই সুযোগে কাউকে না বলে মহাপ্রভু গৃহত্যাগ করলেন। সকালে উঠে যখন জানাজানি হয়ে গেল, সবার আগে অদ্বৈত আচার্য কাঁদছেন যে নিমাই চলে যাওয়ার আগে এই বুড়োটার মরণ কেন হলো না, আমি তো তাকে ডেকে এনেছি। কোন ঠাকুর মশাই যদি ভগবানকে আবির্ভাব করিয়ে দেন মূর্তির মধ্যে, সেই দেবতা যদি ঘর করে বলে যে আমি ঠাকুর মশাইয়ের পুজোয় সন্তুষ্ট হয়ে এসেছিলাম, কিন্তু আর আমার ভালো লাগছে না, আমি এখনই চলে যাব, তখন লোকে ঠাকুর মশাইকেই ধরে না যে ঠাকুর তুমি এমন কিছু একটা ভুল করেছো যে আমার ঠাকুর, আমার দেবতা আর থাকতে চাইছে না, তোমার জন্যই বোধহয় আমার দেবতা চলে যাচ্ছে। তাই অদ্বৈত বলছে আমি ডেকে এনেছিলাম প্রেমের ঠাকুর গৌর হরিকে, আমার চোখের সামনে যদি নিমাই সন্ন্যাসী হয়ে যায়, আমাকেই তো লোকে দোষ দেবে, আমার কেন মরণ হলো না আগে। কাঁদিছেন অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর, কাঁদিছেন অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর। শ্রীবাস কাঁদছে আজকে বিরহে। এই শ্রীবাস হলো সেই শ্রীবাস বাবা, মহাপ্রভু কীর্তন গাইছেন যার বাড়িতে, কীর্তন চলাকালীন তার ছেলের মৃত্যু হলো। কোন সাধারণ লোক হলে কি করতো? আগে এসে ধমক দিয়ে কীর্তনটা বন্ধ করতো না, আয় বাবা কীর্তন বন্ধ কর। ভগবানের নামে লোকের মঙ্গল হয়, আর ভগবানের নাম
পাচ্ছিস আমার ছেলে মারা যাচ্ছে বাড়িতে, বন্ধ করে এই কীর্তন। সাধারণ লোক হলে এটা করতো কিনা? কিন্তু শ্রীবাস তো সাধারণ লোক নয়, শ্রীবাস তো ভক্ত চূড়ামণি। তাই শ্রীবাসের বাড়িতে যখন মহাপ্রভু কীর্তন গাইছেন, সেই সময় তার ছেলের মৃত্যু ঘটেছে। আর ছেলের যদি মৃত্যু মায়ের সামনে হয়, সেই মা সহ্য করতে পারে? তাই শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী পাগলের মতো কেঁদে উঠলেন ছেলের জন্য। অমনি শ্রীবাস এসে একটা কাপড়ের পুটলি করে স্ত্রীর মুখের মধ্যে গুজে দিল যে ছেলে মারা গেছে বলে দুঃখ পাচ্ছ, ভালো কথা, কিন্তু এমন কান্না কেঁদো না যে মহাপ্রভুর কানে পৌঁছায়, কারণ মহাপ্রভুর কানে এই কান্নার আওয়াজ গেলে মহাপ্রভু কীর্তন বন্ধ করে দেবেন। এতখানি ভালোবাসা কীর্তনের প্রতি। কিন্তু চাপা তো আর থাকলো না, মহাপ্রভু ঠিক বুঝতে পেরেছেন। মহাপ্রভু বললেন, শ্রীবাস, তোমার বাড়িতে কীর্তন গাইলে যে আমার খুব আনন্দ হয়, কিন্তু আজকে কেন আনন্দ হচ্ছে না? কিছু একটা ঘটেছে, চলো তো ঘরে গিয়ে দেখে। অন্দর মহলে দেখে শ্রীবাসের স্ত্রী মৃত ছেলে কোলে নিয়ে পাগলের মতো কাঁদছে, মুখে আওয়াজ করছে না, দুই চোখ দিয়ে অবিরল অশ্রু বইছে। আর শ্রীবাসের স্ত্রী গৌরাঙ্গ মহাপ্রভুকেও ছেলের মতনই ভালোবাসত। গৌর সুন্দর বলছেন, মা কি হয়েছে? মা বলে, কি হয়েছে দেখতে পাচ্ছ না নিমাই? তুমি যেমন সচী মায়ের ছেলে, তেমনি আমার ছেলে চোখের সামনে পরলোক গমন করলো। তাই নাকি? হ্যাঁ বাবা নিমাই, সবাই তোমাকে ভগবান বলে। কই দেখি আমার ছেলেকে একবার বাঁচিয়ে দাও দেখি। গৌর সুন্দর বললেন, মা, তোমার ছেলে যদি বেঁচে ওঠে, তার কথা শুনলে কিন্তু তোমার কষ্ট হবে। হোক কষ্ট হোক, আমার ছেলের মুখের কথা আমি আবার শুনবো। একবার মা বলে ডাকুক, বাঁচিয়ে দাও তুমি। তখন গৌর সুন্দরের অলৌকিক ক্ষমতা বলে, তিনি ওই মৃত ছেলের বুকে হাত বুলাতে বুলাতে বললেন, ভাই, তোমার মা আমাকে ছেলের মতোই ভালোবাসে, তাই আমি তোমাকে ভাই বলেই ডাকছি। একবার ওঠো তো ভাই, উঠে একটু কথা বলো না। মহাপ্রভুর কৃপায় সেই মৃত ছেলে ধীরে ধীরে উঠে বসলো। কথাটা মায়ের দিকে তাকিয়ে না বলে মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছে, প্রভু, আপনি আমায় ডাকলেন কেন? তোমার মা কষ্ট পাচ্ছেন তাই তোমাকে ডাকলাম। কোন মা কষ্ট পাচ্ছে? যেই বলেছে কোন মা কষ্ট পাচ্ছে, অমনি শ্রীবাসের স্ত্রীর মনটা যেন কেমন গম্ভীর হয়ে গেল। যে আমার ছেলে বলে কি? কোন মা কষ্ট পাচ্ছে, এর মানে কি? এমন কেন বলছো ভাই? তখন ওই মৃত ছেলে হাত জোড় করে বলছে, গৌর হরি, আমার তো বহুবার জন্ম হয়েছে, প্রত্যেক জন্মেই আমি একজন করে মা পেয়েছি, কাজেই আমার এই জন্মের মা শ্রীবাসের স্ত্রী, তিনি আমার এই জন্মের মা, তেমনি আমার সমস্ত জন্মের মাকে মনে পড়ছে, তাই আমি জিজ্ঞেস করলাম কোন মা কষ্ট পাচ্ছে। এই কথা শুনে তখন শ্রীবাসের স্ত্রী বলল, আমার ছেলে কি বলছে? বাবা, আমি তোর মা। তখন এবার মায়ের দিকে তাকিয়ে বলছে, মা, তুমি কেঁদো না মা, তুমি আমার এই জন্মের মা। আমার আগেও তো বহুবার জন্ম হয়েছে, প্রত্যেক জন্মেই আমি একজন করে মা পেয়েছি, এবার আমার মৃত্যু হয়েছে, বলো আমি কতজন মাকে মনে রাখবো? অন্যান্য জন্মের মায়েরাও মা, এই জন্মের তুমি মা, তুমিও আমার মা। আমার কর্মফল শেষ হয়েছে, তাই আমি দেহ ত্যাগ করেছি, মা এবার আমায় বিদায় দাও। যখন এই কথা বললেন অমনি শ্রীবাসের স্ত্রী তখন চোখের জলে ভেসে ছেলেকে বিদায় দিচ্ছে। ওরে খোকা, আমি আগে বুঝতে পারিনি রে, তুই যে অন্যান্য জন্মেও বহুবার মা পেয়েছিস, আমি তোর একা মা নই। আয় বাবা, তুই যে আনন্দ লোকে বিলীন হয়ে গেছিলিস, আবার সেই আনন্দ লোকেই বিলীন হয়ে যা। এইরকম অলৌকিক ঘটনা ঘটেছে শ্রীবাসের বাড়িতে। তাহলে এবার আপনারাই বলুন, শ্রীবাস কতখানি কৃষ্ণ ভক্ত যে কীর্তন চলাকালীন তার ছেলে মারা গেল, তবুও মহাপ্রভুর কীর্তন বন্ধ করতে দেয়নি। আর সেই শ্রীবাসের চোখের সামনে নিমাই সন্ন্যাসী হয়ে চলে গেল, সে কাঁদবে না?
তাই পদকর্তা বলছেন, কাঁদিছে অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর, আর বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর। বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর। বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর। বাসুদেব দত্তকে মহাপ্রভু একবার বকা দিয়েছিলেন। মায়েরা, একটা মজার কথা বলছি, মহাপ্রভু চট করে কাউকে বকা দিতেন না, বাসুদেব দত্তকে বকা দিয়েছিলেন। কেন বকা দিয়েছিলেন না, বাসুদেব দত্তের একটা অভ্যাস ছিল ধার দেনা করে উৎসব করা। মনে করুন আপনি যে টাকা উপার্জন করছেন সেই টাকার একটা অংশ জমিয়ে আপনি যদি উৎসব করেন তাহলে ঠিক আছে, কিন্তু আপনি ধার করে উৎসব করে দিলেন আর সেই ধার শোধ করতে আপনার একেবারে মাথার ঘাম পায়ে পড়ছে, লোকের কাছে কথা শুনতে হচ্ছে, এই জিনিসটা কিন্তু মহাপ্রভুর অভিপ্রেত নয়। মহাপ্রভু বলতেন যে সন্ন্যাসী মানুষ যদি পয়সা জমায় তাহলে সে অন্যায় করছে, আর সংসারী লোক যদি পয়সা না জমায় তাহলেও সে অন্যায় করছে। চৈতন্য মহাপ্রভুর জীবন দর্শন খুব পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটি কথা আমাদের কানে এসে পৌঁছায় না, সেই জন্য আমরা জানতে পারি না। এই কথাটা শুনে রাখুন, চৈতন্যদেব বলতেন যে সন্ন্যাসী লোক যদি জমায়, পয়সা জমায়, তাহলে সে অন্যায় করছে, আর সংসারী লোক যদি পয়সা না জমায় তাহলে সে অন্যায় করছে। কারণ এই সংসারী লোকের ধর্ম হচ্ছে পয়সা জমানো, আর তুমি সংসারী লোক, তুমি পয়সা না জমিয়ে তুমি এইভাবে ধার দেনা করে উৎসব করছো, লোককে খাওয়াচ্ছ, লোকে তো আশীর্বাদ করবেই, কিন্তু তোমার তো সংসারটা গোল্লাই যাচ্ছে, এই জিনিসটা তুমি একদম ঠিক করছো না। তাই মহাপ্রভু বাসুদেব দত্তকে এই কারণে ধমক দিয়েছিলেন। কিন্তু তার এমন স্বভাব ছিল, ধমক দিলেও ভক্তকে ভালোবেসে তিনি বুকে টেনে নিতেন। একদিন বাসুদেব দত্তকে বলেছিল, বাসুদেব আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করতে চাই, বলো তোমার মনে কি ইচ্ছা, আমি এখনই পূর্ণ করতে চাই। তখন বাসুদেব দত্ত কেঁদে বলেছিল, হে গৌর হরি, আমার মনের ইচ্ছা আমি তোমায় বলতে পারি, কিন্তু সেটা যেন তুমি পূর্ণ করো। হ্যাঁ করবো করবো, বলো তোমার কি মনের ইচ্ছা। হে গৌর হরি, আমার একটাই মনের ইচ্ছা, এই পৃথিবীতে যত মানুষ আছে সকলের পাপ তুমি আমায় দিয়ে দাও, আর আমি সকলের পাপ নিয়ে নরকে যাব। কিন্তু যত মানুষ আছে তারা পাপ শূন্য হৃদয়ে, তারা যেন হরি বল বলে নাচে। নিষ্পাপ মনে সকলে হরি নাম করুক, আর সকলের পাপ নিয়ে আমি যেন নরকে যাই। আমি আনন্দে নরকে যাব, আমি নরকে গিয়ে নাচবো, আমি নরকে গিয়ে নাচবো, সবাই হরি হরি বলবে, আমি নরকে গিয়ে নাচবো, হরি হরি বলবে। ওই পাপ শূন্য হৃদয় নিয়ে সবাই হরি হরি, পাপ শূন্য হৃদয় নিয়ে সবাই হরি হরি বলবে, পাপ শূন্য হৃদয় নিয়ে হরি হরি বলবে, সবাই হরি হরি বলবে, শূন্য হৃদয় নিয়ে আমি নরকে নাচবো। এত বড় মন কারোর হবে বাবা? বলছে পৃথিবীর সমস্ত লোকের পাপ আমায় দিয়ে দাও, কোটি কোটি বছর আমাকে নরকে আগুনের তাপ দিক, লোহা দিয়ে খোঁচা দিক, আমাকে অঙ্গ কেটে নুনের ছিটে দিয়ে দিক, যেমন কষ্ট দেবে দিক, কোটি কোটি বছর আমি কষ্ট পাই পাবো, কিন্তু পাপ শূন্য হৃদয়ে সবাই যেন হরিনাম করে। এই হচ্ছে বাসুদেব দত্ত। বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর, বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর। এত
এতক্ষণ আমি অনেক গৌর পার্ষদের নাম করলাম, অদ্বৈত, শ্রীবাস, গদাধর, বাসুদেব দত্ত, বক্রেশ্বর, কিন্তু যারা কাঁদছেন সবার চোখ খোলা আছে। এবার একজন কাঁদছেন, তিনি কিন্তু চোখ দুটো বন্ধ করে কাঁদছেন। যখনই তিনি কানে শুনেছেন নিমাই সন্ন্যাসী হয়েছে, ওই যে চোখ বন্ধ করেছেন আর চোখ খুলছেন না। তিনি কে জানেন? মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেও জিনিস প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। মুসলমান পরিবারে জন্ম নিয়েও তার কৃষ্ণ নামে এত রুচি, এত ভালোবাসা যে প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। তিনি হচ্ছেন হরিদাস ঠাকুর। তিনি যখনই শুনলেন যে নিমাই সন্ন্যাসী হয়ে গেছে, অমনি তিনি চোখ বন্ধ করে কাঁদছেন। কাঁদিছেন হরিদাস, দুই আখি মুদিয়া, খুব ভালোবাসতেন। জগাই মাথায় উদ্ধারের সময় তোমাকে সঙ্গে নিয়ে গেছিলেন, চাঁদ গাজী উদ্ধারের সময় তোমাকে সঙ্গে নিয়ে গেছিলেন, সব সময় তোমাকে সঙ্গে রাখতেন মহাপ্রভু। তুমি চোখ বন্ধ করে কাঁদছো কেন হরিদাস? হরিদাস বলছে, চোখ খুলে আমি গৌর দেখতে পাবো কি? গৌর যদি দেখতে না পাই তো চোখ দিয়ে আমি কি দেখবো? আমি আখি তো আর মেলবো না গো, আমি আখি তো আর মেলবো না গো, আমি আখি মেলে কি বা হেরবো, আখি তো আর মেলবো না গো, আমি আখি মেলে কি বা হেরবো, আখি মেলবো না গো, আমি আখি মেলে কি বা হেরবো এই গৌর শূন্য নদীয়াতে, আখি মেলে কি বা শূন্য নদীয়াতে, আখি মেলে কি বা হেরবো, গৌর শূন্য নদীয়াতে, আখি মেলে আর মেলবো না গো, কাঁদিছে না হরিদাস দুবাহু আখি মুদিয়া। আর একজন কাঁদছে, কিন্তু তার কাঁদা উচিত নয়। হুমায়রা, গৌরাঙ্গ মহাপ্রভুর দলের মধ্যে এমন একজন আছেন, তিনিও কাঁদছেন, কিন্তু তার কাঁদাটা উচিত নয়। কেন উচিত নয়? কিছু মনে করবেন না, একটা উদাহরণ দিচ্ছি। একজন মাতাল যদি দেখে যে পাড়ায় আর একটা মাতাল হয়েছে, তার আনন্দ হবে না দুঃখ হবে? ভদ্রলোক যদি দেখে যে পাড়ায় একটা মাতাল হয়েছে, ভদ্রলোকের খারাপ লাগবে। আমাদের ভদ্রলোকের পাড়া ছিল, কোথা থেকে একটা মাতাল গজিয়ে গেল, তার খারাপ লাগবে। কিন্তু মাতাল যদি দেখে যে পাড়ায় আর একটা মাতাল হয়েছে, বাবা মনের আনন্দে সে হাত তুলে জয় মা কালী বলে লাফাবে। কারণ কোনদিন যদি এমন হয় যে আমার কাছে পয়সা নেই, তো ওর থেকে পয়সা নিয়ে অন্তত একটা দিন কাটিয়ে দেওয়া যাবে। মাতাল মাতালের দুঃখ বুঝবে। তাহলে মাতাল যদি দেখে আর একটা মাতাল হয়েছে, তার যেমন মনে খুব খুশি হয়, ঠিক তেমনি কোন সন্ন্যাসী যদি দেখে আর একজন সন্ন্যাসী হয়েছে, তারও খুব আনন্দ। কারণ দুটো সন্ন্যাসীর লক্ষ্য একই থাকে। লক্ষ্যটা হচ্ছে জগতের কল্যাণ। কোন মানুষ যদি সন্ন্যাসী হয় বাবা, লোকের বাড়িতে ভিক্ষে করে করে জীবন কাটানোর জন্য সন্ন্যাসী হয় না। এটা যদি কেউ করে থাকে, সে অন্যায় করছে। সন্ন্যাসীর লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ। মানুষ জব তপ করতে পারবে না, সেই জন্য মানুষের হয়ে সন্ন্যাসী করে। কঠিন কঠিন তপস্যা সাধারণ মানুষ পারবে না, সাধারণ মানুষের হয়ে সন্ন্যাসী করে।
তাই সন্ন্যাসীর কাজ হচ্ছে জগতের কল্যাণ, কল্যাণের জন্য সে গৃহত্যাগ করেছে, আত্মীয় স্বজন ত্যাগ করেছে, বাবা মা ত্যাগ করেছে, মানুষের কল্যাণের জন্য। তাই জন্য কোন সন্ন্যাসী যদি দেখে যে আরেকজন সন্ন্যাসী হয়েছে, তার খুব আনন্দ হয়, সে নাচতে থাকে যে জনগণের কল্যাণের জন্য আমি যেমন ঘর ছেড়েছি, তেমনি আমার আরেকটা ভাই আছে যে জনগণের কল্যাণের কথা ভেবে গৃহত্যাগ করেছে। তাই নিত্যানন্দ তো নিজে সন্ন্যাসী। তিনি যখন দেখলেন গৌরাঙ্গ সন্ন্যাসী হয়েছে, তাহলে তার দুঃখ করা উচিত না আনন্দ করা উচিত? নিত্যানন্দ তো গৃহত্যাগ করে এসেছেন মানুষের কল্যাণের জন্য। সকলকে তিনি গোলকে পাঠাবেন বলে গৃহত্যাগ করেছেন। তা গৌরাঙ্গ মহাপ্রভুর তো উদ্দেশ্য তাই, যে সকলকে আমি গোলকে পাঠাতে চাই, ওই জন্য আমি গৃহত্যাগ করেছি। তাহলে দুজনের উদ্দেশ্য যদি এক হয়, গৌরাঙ্গের সন্ন্যাসে নিতাই কেন কাঁদবে? আসলে প্রভু নিত্যানন্দ কাঁদছেন নিজের জন্যও নয়, নিমাইয়ের জন্যও নয়, ওই নিমাইয়ের মা শচী দেবীর মুখের দিকে তাকিয়ে। সন্ন্যাসী মানুষ জনগণের কল্যাণের জন্য গৃহত্যাগ করেন ঠিকই, কিন্তু তার হৃদয় বলে একটা জায়গা থাকে। ওই সন্ন্যাসী নিতাই গৌরাঙ্গের মায়ের মুখের দিকে তাকিয়ে ভাবছে যে আমার মা পদ্মাবতীও তাহলে এইভাবে কেঁদেছিল আমি যখন ঘর ছেড়ে বাইরে এসেছি। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর মা শচী দেবী যখন কাঁদছেন, তার মুখের দিকে তাকিয়ে আর নিতাই থাকতে পারলেন না, নিজের মায়ের মনের কথা করে চিন্তা করে নিতাই চাঁদ কেঁদে উঠলেন। ওই জন্য দেখুন পদকর্তা কি সুন্দর লিখেছেন, কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া। শচীর মুখ নিরখিয়া মানে শচী মায়ের মুখের দিকে তাকিয়ে নিজের মায়ের মনের কথা, নিজের মায়ের কথা চিন্তা করে নিতাই কেঁদে উঠলেন। কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া, কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া। আমার শচী রানী হবে পাগলিনী, আমার শচী রানী পাগলিনী। ওই হারায়ে গৌর গুণমণি, আমার শচী রানী হবে পাগলিনী। হারায় গৌর গুণমণি, মায় আমার যেন মনি হারা ফণি, হারায়ে গৌর গুণময়ী যেন মনি হারা ফণি, হারায় গৌর গুণমণি যেন মনি হারা ফণি। শচী রানী পাগলিনী, তাই কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া। এইবার আমি বলবো তার কথা যিনি এই গানটি রচনা করেছেন। হে ভক্তগণ, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বর্ণনা যে পদকর্তা রচনা করেছেন, তিনি মহাপ্রভুর প্রিয় গায়ক, তার নাম বাসুদেব ঘোষ। তিনি আজকে দুঃখ করে বলছেন যে আমার পরম সৌভাগ্য যে আমি গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গান শিখেছি জানো, আর সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে সন্ন্যাসী হয়ে গেল, কে আমাকে কীর্তন শেখাবে ভাই? আর অত মধুর কীর্তন জানেই বা কে? তার কণ্ঠের কীর্তনে যে পাথর গলে যায়, আমার নিমাইয়ের কণ্ঠের কীর্তনে যে পাথর গলে যায়। বড় সুখময় কীর্তন প্রভু আমার করিত দিয়ায়, আজ সমরি সে সব বাসুর হিয়া ফাটি যায়। বলো বলো এখন কীর্তন কে করিবে? বলো বলো এখন কীর্তন কে
সোনার নদী আরো ঘরে ঘরে এখন কীর্তন কে করি। এই সোনার নদী আরো ঘরে ঘরে। এটা যে কত বড় ভুল আপনারা বুঝতেই পাচ্ছেন না। আমি তোমাকে ভালোবাসি আর আই লাভ ইউ এই কথাটা বলে দেওয়া যায়, পালন করা এত সোজা নয়। পালন যিনি করেছেন তিনি শ্রেষ্ঠ হবেন, তিনি একমাত্র সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে রাধারানী। তিনি পালন করতে পেরেছিলেন তাই তিনি শ্রেষ্ঠ জায়গায় গেছেন। আপনারা পালন করতে পারেননি, পারবেন না, তাই আপনারা যেতে পারবেন না। কেননা আপনাদের ভালোবাসা ভগবানের সঙ্গে কেবলমাত্র স্বার্থের সম্পর্ক, শুধু ব্যবসা করতে এসছেন ভগবানের সঙ্গে। মায়েরা, বাবারা, খুব মন দিয়ে শুনবেন। আমরা এখনকার দিনে যারা যারা ভগবানকে ভালোবাসার ঢং করি, যারা ভক্ত হওয়ার ভান করি, তারা 95% ভক্ত ভগবানের সঙ্গে কেবলমাত্র ব্যবসার সম্পর্ক রাখে। মন্দিরে যায়, মাথা ঠোকে, মাথা ফাটিয়ে ফেলে, আর শুধু ভগবানের কাছে চাইতে থাকে, এটা দাও, ওটা দাও, সেটা দাও, জায়গা দাও, জমি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ধন দাও, সম্পত্তি দাও। চাওয়ার জন্য যদি যাবে তাহলে ভগবানের কাছে গেছে কেন? যাও ব্যবসাদের দোকানদারের কাছে যাও। ওইটা দেওয়ার জন্য ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড খুলে বসেননি। যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন তার কাছে আপনি মানত করছেন যে আমাকে যদি 2 বিঘে জমি পাইয়ে দাও, তোমার মাথায় একটা সোনার মুকুট দেব। কাকে দিয়ে কি ভোলাচ্ছেন? কি দিয়ে কাকে ভোলাচ্ছেন? জগতের সামান্য বস্তু দিয়ে আপনি জগৎপতিকে ভোলানোর চেষ্টা করছেন, মানে আপনি ব্যবসার সম্পর্ক করেছেন। আর যেখানে ব্যবসার সম্পর্ক হয় সেটা শুধু স্বার্থের সম্পর্ক, সেখানে ভালোবাসা থাকে না। ভালোবাসা মানেই হলো নিজেকে শুধু বিকিয়ে দেওয়া, ভগবানের চরণে শুধু লুটিয়ে দেওয়া। রাধারানী কেন শ্রেষ্ঠ? রাধারানী গোবিন্দের চরণে নিজের যা কিছু আছে সব কিছু লুটিয়ে দিতে চেয়েছেন, গোবিন্দের কাছে এক বিন্দু কোনোদিন চাওয়ার চেষ্টা করেননি। তাই চাওয়ার চেষ্টা করেননি, তাই তিনি শ্রেষ্ঠ, তিনি উৎকৃষ্ট। আর আমরা কেবল চাওয়ার চেষ্টা করি, তাই আমরা হলাম নিকৃষ্ট। তাই ভালোবাসা পাওয়া এত সোজা নয়, অনেক কাঠখড় পোড়াতে হয়। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে যে সখী ভাবনা কাহারে বলে। শুনেছেন গান? এই গানটা শুনেছেন? সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। শুনেছেন তো? হ্যাঁ কি না কিছুই বলছেন না? শুনেছেন তো? ব্যাস, তারা শুনেছেন যখন আর গাওয়ার দরকার নেই। হ্যাঁ, গাইবো? শুনেছেন তো আবার গাইবো? এক গান আবার কবার গাইবো? এই যে আপনারা বলছেন না গান গান, এই হচ্ছে প্রকৃত মধুময় গান, এই হচ্ছে প্রকৃত অমৃতময় গান। যে গান 2 দিন শোনার পর দূর করে ফেলে দিতে ইচ্ছে করে, সেই গান কখনো অমৃতময় গান হতে পারে না। আর যে গান 1,00,000 বার শোনার পরেও কখনো মনের আশা মেটে না, সেই গানগুলোর মধ্যেই অমৃত লুকিয়ে রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। এখানে যারা গান শুনছো, যারা গান শুনছো, এই যে মায়েরা সবাই একটু চিৎকার বেশি করছে, একটু বসো, অতিরিক্ত গন্ডগোল হয়ে যাচ্ছে। আসলে এত লোক ছুটে এসেছে কীর্তন শোনার জন্য, এই জায়গা কম, লোক বেশি হয়ে গেছে। সবাই যারা যারা এসেছেন
যারা যেখানে দাঁড়িয়ে পড়েছেন দাঁড়িয়ে পড়ুন, আর যে বসতে পেরেছেন যারা বসে পড়ুন। এইটুকু জায়গা দিতে পেরেছে কমিটি, আর বেশি পারবে না। হ্যাঁ, তাহলে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভাড়া করতে হবে। আর পারবে না, আপনারা যেমন অবস্থায় আছেন বসুন, কষ্ট করে গানটা একটু শুনে যান। বলছে ভাবনা কাহারে বলে, যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা তো ভালোবাসা কারে কয়? প্রশ্ন চিহ্ন থাকলেও ওইটাই সিদ্ধান্ত, সে কি কেবলই যাতনাময়। ওইটাই হচ্ছে আসল কথা, ভালোবাসা হচ্ছে যাতনাময়। জেনে রাখবেন, যারা যারা কৃষ্ণকে ভালোবেসেছেন আর আপনারা যারা যারা কৃষ্ণকে ভালোবাসবেন, মনে মনে একটা স্থির সিদ্ধান্ত নিয়ে রাখুন আর মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন। কৃষ্ণকে ভালোবেসেছেন মানে আপনাকে সারা জীবন চোখের জলে কাঁদতে হবে। ভগবানকে ভালোবেসেছেন মানে সারা জীবন চোখের জলে আপনাকে কাঁদতে হবে। যদি কাঁদার মানসিকতা থাকে তাহলে ভালোবাসুন, নইলে টাকা পয়সা ভালোবাসুন, তাতে অনেক বেশি লাভ হবে, অনেক বেশি লাভ হবে। কিন্তু ভগবানকে ভালোবাসতে গেলে চোখের জল সার হবে, এইটা মনে করে ভালোবাসবে। তার প্রমাণ আছে, আমি দিয়ে দিচ্ছি প্রমাণ, শাস্ত্র ধরে প্রমাণ দিয়ে দেবো। সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত 4 যুগের প্রমাণ আমি দেব আপনাদের। আপনারা এতদিন ধরে গান শুনছেন, আপনারা বিদগ্ধ শ্রোতা, আপনারা বলুন, সত্যযুগে প্রহ্লাদ ভগবানকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? ধ্রুব ভগবানকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। রামচন্দ্রকে ভালোবেসে সীতামা হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। কৃষ্ণকে ভালোবেসে রাধা হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। কলিযুগে মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন? কেঁদেছেন। গৌরাঙ্গকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া হেসেছেন বেশি না কেঁদেছেন? কেঁদেছেন। তাহলে সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত প্রমাণ আছে, যারা যারা ভগবানকে ভালোবেসেছে তারাই ভগবানের জন্য কেঁদেছে। আর আপনি ফুর্তি করতে করতে ভগবান পাবেন, হাসতে 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 জীবনে পাবেন না। কৃষ্ণ বলে কাঁদার যে কি সুখ, সেটা যারা কাঁদতে জানে তারাই জানে, আর কেউ জানে না। কৃষ্ণ বলে কান্নার যে সুখ, সেটা পৃথিবীর কোটি টাকার সম্পত্তির থেকেও অনেক বেশি উৎকৃষ্ট। একবার কেঁদে তো দেখুন, একবার ভালোবেসে তো দেখুন। শুধু তো চেয়ে গেছেন ভগবানের কাছে, ভগবানকে কিছু দিয়ে তো দেখুন। আমার চোখে তো সকলই শোভ, সকলই নবীন, সকলই বিমল। দেখবেন একটা বাজারে একটা ফুলের দোকান বসে, একটা বাজারে একটা হয়তো ফুলের দোকান বসে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 100 খানা লোক গেছে তার কাছে ফুল কিনতে। এই 100 জন গেছে কিন্তু 100 রকমের মানসিকতা নিয়ে। কেউ ফুল কিনতে গেছে ঘর সাজাবে, কেউ ফুল কিনতে গেছে প্রেমিকের হাতে দেবে বলে, কেউ ফুল কিনতে গেছে বাবার চরণে দেবে বলে, কেউ ফুল কিনতে গেছে ঘর ডেকোরেশন করবে বলে, কেউ ফুল কিনতে গেছে বিয়ে বাড়ি সাজাবে বলে, কেউ ফুল কিনতে গেছে শ্মশানে মৃত বাবার চরণে দেবে বলে, কেউ আবার ফুল কিনতে গেছে ভগবানের চরণের পুজোর সেবায় লাগিয়ে ভগবানের সেবা করবে বলে। এই যে এতগুলো ফুল এতগুলো জায়গায় যে গেল, সবার থেকে ভাগ্য কার ভালো? কোন ফুলটার ভাগ্য ভালো বাবা? যে সরাসরি ভগবানের সেবায় গেল। আপনারা জেনে রাখুন, আপনারা হলেন ফুলের মতো, আপনারা প্রত্যেককে ফুলের মতো। জীবনটাকে ফুলের মতো চিন্তা করবেন যে ভগবান অনেক কষ্ট করে আপনার এই জীবনটিকে, মানব দেহটিকে সাজিয়ে গুছিয়ে জগতে প্রেজেন্ট করেছে, জগতে উপহার দিয়েছে। এটাকে যেখানে সেখানে নোংরামোর মধ্যে ফেলে রাখার জন্য নয়। একটা ফুলের যেমন ভাগ্য হয় ঈশ্বরের চরণে সেবা করার পরে, তবে মানব জীবনেরও সার্থকতা যদি ভগবান গোবিন্দের চরণ সে লাভ করতে পারে, তবেই তার সার্থকতা। জীবনটিকে ফুল ভাবুন, ফুল ভাবছেন না, জীবনটিকে ফুর্তি আনন্দের একটা যন্ত্র মনে করে ফেলেছেন। তাই আপনাদের দুঃখ দুর্দশা
ভালোবাসা জীবনে কাটবে না, কাটছে না, আর কাটবেও না। কারণ আপনি শুধু জীবনটিকে এনজয় করার জন্য নিয়েছেন, আর ভগবান জীবনটিকে দিয়েছেন মানব দেহ পেয়ে, যাতে তুমি 84 লক্ষ জনের ভ্রমণ থেকে উদ্ধার করে গোবিন্দের চরণে শরণ প্রাপ্ত হতে পারো, শরণাপন্ন যাতে হতে পারো। তুমি ভাবছো না, তুমি জানছো না, বোঝার চেষ্টাও করছো না। ওই টিভিতে কিছু কিছু লোক গিয়ে বসে আর মাথার মধ্যে কুমন্ত্রগুলো ঢোকায় যে একটাই জীবন পেয়েছো, একবারে হেসে খেলে আনন্দ করে এনজয় করে কাটিয়ে দাও। বিবেকানন্দ যদি এনজয় করতে চাইতো তাহলে নরেন্দ্রনাথ দত্ত হয়ে থাকতো, বিবেকানন্দ কোনোদিন হতে পারত না। রামকৃষ্ণ ঠাকুর যদি এনজয় করতে চাইতো তাহলে এই গদাধর হয়েই থাকতো, রামকৃষ্ণ পরমহংসদেব হতো না। নেতাজি সুভাষচন্দ্র বোস জীবনটিকে যদি এনজয় করতে চাইতো তাহলে সে সুভাষ থেকে যেত, নেতাজি সুভাষচন্দ্র বোস হতো না। জীবনের উদ্দেশ্যটাকে ভাবুন, জগতে এসেছেন যখন কোন একটা কর্ম নিয়ে এসেছেন, সেই কর্মটাকে সার্থক করুন, আর জীবনের মূল লক্ষ্য রাখুন যে জগতে কাজ করতে এসেছি, যাব যখন স্বরূপেতে সবার হয় গোলকেতে স্থিতি, যেন ভগবানের চরণে চলে যেতে পারি। কখন চলে যাব কেউ জানে না, যাবার কালে যেন গোবিন্দের নাম নিয়ে যেতে পারি। ফুলের মতো হওয়ার চেষ্টা করুন, ভগবানের চরণে সেবায় দেওয়ার চেষ্টা করুন। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে সখী, যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী, ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাতনাময়, সে কি কে বলি যাতনাময়, সে কি কে বলি যাতনাময়। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাব। তাই ভগবানকে যারা ভালোবাসবেন, দয়া করে স্বার্থের সম্পর্ক ভগবানের সঙ্গে রাখবেন না, ভগবানের সঙ্গে কেবলমাত্র ভালোবাসার সম্পর্ক রাখুন। আর ভালোবাসার মধ্যে যে আনন্দ পাওয়া যায়, ওই আনন্দ আপনি জীবনের কোথাও কোনো টাকা পয়সা দিয়ে রোজগার করতে পারবেন না। সেই আনন্দের ঘনমূর্তি হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু। রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে, আনন্দের ঘন স্বরূপ হয়ে তিনি আজকের আমাদের কলিযুগের মাঝে অবতীর্ণ হয়েছে। তাই ভক্তগণকে সঙ্গে নিয়ে তিনি আজকে সুরধ্বনির তীরে আনন্দ বিতরণ করছেন। সুরধ্বনির তীরে আজি গৌর কিশোর সহচর মিলি গোরা, আনন্দে বিভোর। ভক্তগণকে জিজ্ঞাসা করছি, হরিনাম শুনলে আপনাদের আনন্দ হয় কিনা? ও মায়েরা, হয়? সত্যি বলছো? কীর্তনে বেশি আনন্দ না কাঁচা বাদাম ভাজা বাদামে বেশি আনন্দ? হ্যাঁ, কীর্তনের আনন্দ বেশি তো বাবা। দেখবেন অনেক গান বেরোয়, ওই দুদিন কানকে ঝালাপালা করে দিয়ে দূর হয়ে চলে যায়, কিন্তু হরি হে বধু হে কৃষ্ণ হে গৌর হে কোনোদিন বন্ধ হবে? কোনোদিন বন্ধ হবে না। কেন? এটা ভক্তদের হৃদয়ের আকুলতার ডাক, এ বন্ধ হওয়ার কখনো নয়। তাই কীর্তন সর্বশ্রেষ্ঠ ছিল, কীর্তন সর্বশ্রেষ্ঠ আছে, আর কীর্তন সর্বশ্রেষ্ঠ থাকবে। কারোর কিছু করার নেই, যে যত বড়ই হম্বিতম্বি করে লাফালাফি করো, কীর্তন শ্রেষ্ঠ ছিল, আছে, থাকবে। সেটাকে আপনারা যদি হৃদয় দিয়ে প্রকৃত কীর্তন যদি শুনতে পারেন, তাহলে আপনাদের জীবনে কল্যাণ হবেই হবে, গ্যারান্টি একেবারে। তবে প্রথমে বললাম, ভেজাল নয়, সঠিক কীর্তন শুনতে হবে। আজ আমার মহাপ্রভু সকাল বেলায় হরিনাম করতে বেরিয়েছেন, ভক্তগণ সঙ্গে নিয়ে সবাইকে নিয়ে কীর্তন করছেন, নাম করছেন। জেনে রাখুন, ভগবান মহাপ্রভু আমার দুই প্রকার হরিনাম করতেন, কীর্তন করতেন দুই প্রকার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ওই খোল করতাল সঙ্গে নিয়ে সবাইকে নিয়ে আজকে তিনি হরিনাম কীর্তন করতেন, এটা নাম সংকীর্তন। আর
আর সন্ধ্যা বেলায় হয়ে গেলে শ্রীবাসের আঙিনার দরজা বন্ধ করে কেবলমাত্র অন্তরঙ্গ ভক্তদেরকে নিয়ে তিনি যেটি করতেন সেটি হচ্ছে পদাবলী রস কীর্তন। ওই কীর্তনটা শোনার সৌভাগ্য সবার হয় না বা বোঝার সৌভাগ্য সবার হয় না, ওই জন্যে ওই কীর্তনটি ওই শ্রীবাসের দরজার আঙিনা বন্ধ করে করতেন। আর যেহেতু সবার সঙ্গে হই হুল্লোড় করে নাম কীর্তন করা যায়, তাই সবাইকে নিয়ে তিনি নাম সংকীর্তন করতেন। এই গদাধর, ও শ্রীবাস, অদ্বৈত, চলো সবাই মিলে একটু কীর্তন করি। হ্যাঁ, খেলো এ বিনোদ খেলা, খেলো এ বিনোদ খেলা, আমার গোরা বনমা আমার গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা, গোরা বনমালী। ওগো পুলিন বিহার করে আমার ভকত মণ্ডলী, পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী। প্রভু আমার খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা। তোমার কি খেলা ভাল লাগে সব থেকে? এর ক্রিকেট খেলা ভাল লাগে। তোর কি খেলা ভাল লাগে? ফুটবল খেলতে খুব ভালো লাগে। এর ফুটবল খেলতে ভালো লাগে। ও মায়েরা, তোমাদের কি খেলতে ভাল লাগে? হ্যাঁ, তোমাদের সিরিয়াল ভাল লাগে? হরিনামের খেলা? সত্যি বলছো তো? এই হরিনামের খেলা কে শিখিয়েছে? আমার মহাপ্রভু, আমার নিমাই, আমার গৌর। ও তো আমার হৃদয়ের টুকরো, হৃদয়ের ধন। তাহলে সে যখন আজকে সবাইকে নিয়ে হরিনামের খেলা করছে, তাহলে আপনাদের আনন্দ হবে না? কি আনন্দ হচ্ছে কিনা? হরিনামের আনন্দ হচ্ছে কিনা? খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা। দেখো দেখো সঙ্গে কত ভক্তের মেলা, ওগো খেলে হরি নামের সঙ্গে। দেখো ভক্তের মেলা, খেলে হরি নামের। দেখো দেখো সঙ্গে কত ভক্তের মেলা, হরি বলায় আর বাহু তলা। সঙ্গে দেখো ভক্তের মেলা, হরি বলায় আর বাহু তলা। আহা, হৃদয় মন্দির হলো তলা, খেলে হরি নামের খেলা। হৃদয় মন্দির হলো তলা, খেলে হরি নামের খেলা। ও আমার দূর হলো ত্রিতাপী জ্বালা, খেলে হরি নামের খেলা। দূর হলো ত্রিতাপী জ্বালা, খেলে হরি নামের খেলা। ও দূর হলো আমার মায়ার জ্বালা, মুখে হরি 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 বলা, খেলে হরি নামের খেলা। কৃষ্ণ 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 বলা, খেলে হরি নামের খেলা। হরি 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 বলা, খেলে হরি নামের খেলা। খেলে হরি নামের খেলা। ও পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী, পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী, পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী। আজ মহাপ্রভু সবাইকে নিয়ে খেলা করছে। খেলা